ছোট্ট বন্ধুরা কেমন আছো? ভালো তো? আচ্ছা, তোমরা ভূতের ভয় পাও, আমি তো খুব পাই। কিন্তু তোমরা কি জানো, মণিমালা মুক্তামালা খুব সাহসী হলেও তারাও একবার খুব ভূতের ভয় পেয়েছিল। হ্যাঁ গো, সত্যি। আজকের গল্পটা শুনলেই তা টের পাবে। তাহলে শুরু করা যাক আজকের গল্প। কিন্তু শুরু করার আগে আমার গল্পগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটাকে। তাহলে এবার শুরু করি আজকের গল্প। আমরা জীবনে খুব কমবারই ভয় পেয়েছি, আর তার মধ্যে আরও কমবার ভূতের ভয় পেয়েছি। কিন্তু একবার আমরা এতটা ভয় পাই যে এখনো সেই কথা মনে পড়লে আমি আর মুক্তা দুজনেই শিউরে উঠি। কিন্তু এতদিন পর হঠাৎ সেই ঘটনা মনে পড়লো কেন আমাদের? সব বলছি। আগে সেই আগের বারের ঘটনাটা লিখে রাখি, না হলে কখন ভুলে যাব কে জানে। আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা। আমাদের স্বামীরা তখনও হীরক রাজ্য থেকে ফেরেনি। আমরা নারায়ণগড়ের সমস্যা মিটিয়ে আমাদের রাজ্যে ফিরছি। সবে জঙ্গল পেরিয়ে লোকালয়ে ঢুকবো করছি, হঠাৎই পথে ঝড় ওঠে। চারিদিক ধুধু প্রান্তর, কোথাও কিচ্ছু নেই। একটা বিশাল মাঠ পেরিয়ে তবে হয়তো একটা গ্রাম আছে। একে সন্ধ্যা নেমেছিল, তার উপর আকাশের কালো মেঘ চারপাশ যেন আরো ঘন কালো অন্ধকারের চাদরে ঢেকে দিল। এই মতো সময় কি করা যায়, কোথায় যাওয়া যায় এই ভাবছি, হঠাৎই সামনে একটা টিলার উপর একটা পরিত্যক্ত বাড়ি দেখতে পেলাম। কোনো কিছু না ভেবে ঘোড়া ছোটালাম সেই বাড়ির দিকে। কিন্তু কিছুক্ষণ পর দেখলাম ঘোড়াগুলো আর এগোতে চাইছে না। এই দিকে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়া শুরু হয়েছে। মুষলধারে নামলে আর আমাদের রক্ষা নেই। ঘোড়াগুলো যে কেন বেগরবাই করছে কে জানে। দিদি, ঘোড়াগুলোকে এইখানে বেঁধে চল, আমরা দৌড় লাগাই, না হলে আর আমাদের রক্ষা নেই, মুক্তামালা বলল। আমি দেখলাম বোন আমার ঠিক কথাই বলেছে, তাই ঘোড়াগুলোকে একটা গাছের সঙ্গে বেঁধে রওনা দিলাম সেই পরিত্যক্ত বাড়ির দিকে। আর ঠিক যেই মুহূর্তে বৃষ্টি ঝেপে নামলো, আমরা সেই বাড়ির ভেতরে ঢুকলাম। দেখলাম ঘোড়াগুলো ত্রাহি রব করে ভয়ার্ত চিৎকারে চারিদিক ভরিয়ে দিয়েছে। আমি পশুদের কথা বুঝতে পারি, তাই বুঝতে পারলাম ঘোড়াগুলো আমাদের সাবধান করছে। তাদের ধারণা এই বাড়িতে অশুভ কিছু আছে, আর তাই আমাদের তারা এই বাড়িতে ঢুকতে মানা করছে। কিন্তু এই বাদলা দিনে যদি এই বাড়িতে না ঢুকি তাহলে নির্ঘাত জ্বরে পড়ে মারা যাব। বাড়িতে আমাদের খোকারা যে অনাথ হয়ে যাবে। তাই কি আর করা, সব সাবধান বাণী অগ্রাহ্য করেই আমরা সেই পরিত্যক্ত দোতলা বাড়িতে ঢুকে পড়লাম। কিন্তু বাড়িতে ঢুকেই এক ঘন কালো আধারের সম্মুখীন হলাম। সঙ্গে সঙ্গে মাথার উপর দিয়ে বাদুড়ের দল উড়ে চলে গেল, ফেলে গেল নিকষ কালো অন্ধকার। কোথাও একটা শকুন ডেকে উঠল। তার আওয়াজ শুনে মনে হলো সে যেন বলছে, বা আজ শাহী ভোজ হবে। কিছু রচ্চড়া পাখি বিকট স্বরে ডেকে উঠল। তাদের কথা বোঝার আগেই তারা কোথায় মিলিয়ে গেল। মুক্তা বলল, দিদি, একটা মশাল জ্বালতে পারলে ভালো হতো। একে আজ অমাবস্যা, তাই আবার এই বাড়ির চারিদিক নিকষ কালো আধারে ঘেরা। মুক্তার কথায় তো যুক্তি আছে বুঝলাম, কিন্তু এই অন্ধকার আর বৃষ্টিতে মশাল পাই কোথায়? হঠাৎই জোরে বিদ্যুৎ চমকে উঠল। আমি দেখতে পেলাম কিছু দূরে পড়ে আছে কিছু কাঠ ও দুটো চকমকি পাথর। ধরে প্রাণ এলো। কোনো মতে জায়গাটা অনুমান করে হাঁটা দিলাম সেই দিকে। ততক্ষণে আধারটা চোখ সয়ে গিয়েছে। হাতড়ে হাতড়ে পেলাম চকমকি পাথরটাকে। মুক্তাকে বললাম, মুক্তা, চকমকি পাথর পেয়েছি, এইবার আগুন জ্বালাতে অসুবিধা হবে না। মুক্তা উৎসাহিত হয়ে বলল, এ তো দারুণ কথা দিদি, দাঁড়া, আমি তোর কাছে আসছি, আগুন জ্বালাতে সাহায্য করছি। এই বলে মুক্তা আমার কাছে আসে, আর আমরা কিছুক্ষণের মধ্যেই আগুন জ্বালিয়ে ফেলি। তারপর দুজনে দুটো মশাল নিয়ে আমরা বাড়ির আরও ভেতরে ঢুকি। ভেতরের চারিদিক ভগ্ন স্তূপে পরিণত হয়েছে। দেওয়ালের গায়ে চুন সুরকি খসে পড়ে গিয়ে ইটের আস্তরণ বার হয়ে গিয়েছে। মেঝেতে পুরো ধুলো জমেছে। কোনো ঘরেই কোনো দরজা নেই। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, দেওয়ালে, ঘরের ছাদে, সব জায়গায় কেমন কালো হয়ে আছে। মনে হয় যেন অনেক কাল আগে এই বাড়িতে একটা আগুন লেগেছিল।
ঘরে দরজা না থাকায় বাইরে থেকে হু হু করে হাওয়া ঢুকছিল, আর সঙ্গে বৃষ্টির ঝাট। শীতে গা শিরশির করে উঠছিল। কি ভাগ্যিস মশালগুলো ছিল, না হলে যে কি হতো কে জানে। হঠাৎ মনে পড়ল নারায়ণগড়ের কুমার প্রদীপ্ত নারায়ণ ভিলেদের এক সুন্দর কারুকার্য করা কাঠের তক্তা দিয়েছিল। বুঝতে পারলাম এই দুর্যোগে কুমারের সেই উপহার নষ্ট হতে চলেছে, কিন্তু মন বলল এছাড়া আর কোনো উপায় নেই। কুমার প্রদীপ্ত নারায়ণকে বুঝিয়ে বললে সে নিশ্চয়ই আমাদের অসহায়তাটা বুঝতে পারবেন। আমি আমার মনের কথাটা মুক্তাকে বলতেই সে বলল, ঠিক বলেছিস দিদি, এখন ওই তক্তাই আমাদের এই প্রবল দুর্যোগ থেকে বাঁচাতে পারবে। ব্যাস, আর কি, যেমন ভাবা তেমনি কাজ। আমি আর মুক্তা সেই তুলোর মতো হালকা কাঠের তৈরি তক্তাটাকে আমাদের ঝোলার মধ্যে থেকে বার করে আনলাম। এই তক্তার বিশেষত্ব ছিল এর কাঠের গুণের জন্য একে কাগজের মতো ভাঁজ করে রাখা যায়। তখন সেটা দেখতে লাগে একটা সুন্দর কারুকার্য করা গয়নার বাক্সের মতন। যাই হোক, আমরা সেই গয়নার বাক্সকে তক্তাতে বদলে দরজার জায়গায় কোনো মতো দাঁড় করিয়ে আমাদের ঘরে হাওয়া আর বৃষ্টির জল আসা বন্ধ করালাম। এরপর কুমার রাজনারায়ণের দেওয়া একটা সুন্দর কারুকার্য করা কালীন বার করে এনে মেঝেতে পেতে দিলাম। তারপর মুক্তাকে বললাম মশালগুলোকে কোথাও একটা রাখার ব্যবস্থা করতে হবে। কথাটা বলতেই দেখলাম মুক্তার পাশ দিয়ে যেন একটা বাচ্চা ছেলে দৌড়ে চলে গেল। আমি চেঁচিয়ে উঠলাম, ওকে! মুক্তা চমকে উঠে পিছনে ফিরে তাকালো, কিন্তু কোথাও কাউকে দেখতে পেলাম না। মুক্তা বলল, কি রে দিদি, কেউ তো নেই, অমন চেঁচালি কেন? আমি কি বলবো বুঝতে পারলাম না। স্পষ্ট যেন মনে হলো কেউ চলে গেল মুক্তার পাশ দিয়ে। একটু আনমনাই হয়ে গিয়েছিলাম। হঠাৎ দেখলাম মুক্তা চেঁচিয়ে উঠল, এ কি! তাকিয়ে দেখি কুমার প্রদীপ্ত নারায়ণের দেওয়া সেই ভিলেদের কাজ করা তক্তায় দাও দাও করে আগুন জ্বলছে, আর এক বিকট স্বরে চারপাশ থেকে কেউ যেন চিৎকার করে চলেছে। এক নয়, একাধিক ব্যক্তির কণ্ঠস্বর শুনতে পাচ্ছি চারিদিকে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। অথচ সবার চিৎকারের আওয়াজ, যন্ত্রণায় কাটানোর আওয়াজ স্পষ্টভাবে শোনা যাচ্ছে। আগুন দেখে পালানোর কথা আমাদের, কিন্তু কেউ যেন আমার আর মুক্তার পা আঠা দিয়ে মাটিতে সেটে দিয়েছে। আমরা চোখের সামনে দেখছি একটার পর একটা দেওয়ালে আগুন লাগছে, অথচ কি যে আগুনটা লাগাচ্ছে বুঝতে পারছি না। ও কি, ও কে! মুক্তা হঠাৎ ভয়ে চেঁচিয়ে ওঠে। আমি তাকিয়ে দেখি কাঠের তক্তায় এখন আর কোনো সুন্দর সূক্ষ্ম কারুকার্য নেই। সেইখানে দেখা দিয়েছে এক ভয়াবহ মুখ। সেই মুখের আছে আগুন রাঙা লাল চোখ, মুখ ভর্তি অনেক দিনের না কামানো দাড়ি, কপালে একটা লম্বা সিঁদুরের টিপ আর এক বিশাল জটা। সেই মুখ হঠাৎ এক বিকট স্বরে চেঁচিয়ে ওঠে। মুক্তা আমাকে, আমি মুক্তাকে জড়িয়ে ধরে কোনো ক্রমে আমরা দুজন আমাদের সব শক্তি এক জায়গায় করে নিয়ে একে অপরের হাত ধরে সেই ঘর থেকে পালানোর চেষ্টা করতেই দেখি চারিদিক আগুনের লেলিহান শিখায় ভরে গিয়েছে, বেরোনোর কোনো পথ নেই। হঠাৎ দেখলাম কাঠের উপর ফুটে ওঠা সে ভয়ানক মুখ আস্তে আস্তে সেই কাঠের বন্দিদশা ভেঙে এক অতিকায় কাপালিকের মূর্তি ধারণ করে আমাদের দিকে এগিয়ে আসছে। আমি আর মুক্তা থরথর করে কাঁপছি আর আমাদের ইষ্ট দেবতাকে স্মরণ করছি। তেনার কথা একবার মনে পড়ল, কে জানে হীরক রাজ্যে কেমন আছেন তেনারা। আমি চোখ বুঝলাম, খোকার মুখটা ভেসে উঠল। সে সবে এখন হাঁটতে শিখেছে, আদো আদো কথা বলতে শিখেছে। আমি কি তাহলে সত্যি খোকাকে হারিয়ে ফেলবো? হঠাৎ যেন মনে হলো খোকা কাঁদছে, কিন্তু সে তো শুন্ডি দেশে আমার বাবার কাছে। তার কান্নার আওয়াজ আমি এইখানে পাবো কেন? তাহলে কি আমি স্বপ্ন দেখছি? কিন্তু কান্নার শব্দটা যে বড্ড স্পষ্ট, যেন মনে হচ্ছে ঠিক আমার পাশেই কোনো বাচ্চা শুয়ে পড়ে কাঁদছে। আর এই বাচ্চার কান্নাটা একদম কোনো ছোট শিশুর কান্না নয়, বরং মনে হয় কোনো 9-10 বছরের ছেলে বা মেয়ে কাঁদছে। আমি আস্তে আস্তে চোখ খুললাম, দেখলাম কোথাও কেউ নেই, কিন্তু সেই ভয়ঙ্কর কাপালিক আমাদের কোনো ক্ষতি এখনো করেনি, কারণ কোনো কারণ এসে আমাদের দিকে এগোতেই পারছে না। কেউ যেন তার পা আঠা দিয়ে লেপে দিয়েছে মাটির সঙ্গে। মুক্তার দিকে তাকিয়ে দেখলাম সেও অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কাপালিকের দিকে। তাকিয়ে দেখি চারিদিকে আগুনের তেজ প্রায় নিবু নিবু।
হঠাৎ এক আজব নিস্তব্ধতা ঘিরে ধরল আমাদের। চারিদিকে সব আওয়াজ থেমে গিয়েছে। এখন ঘরে পিন পড়লেও যেন তার শব্দ শোনা যাবে। কাপালিক আরো একবার হুঙ্কার ছেড়ে আমাদের দিকে এগোনোর চেষ্টা করলো, কিন্তু পারল না। সে হাওয়ায় হাত পা ছুড়ল, কিন্তু কিছুই করতে পারল না। হঠাৎ শুনলাম চারপাশ থেকে ভেসে আসছে বাচ্চাদের হাসির শব্দ, যেন তারা খুব মজা পেয়েছে কোনো কিছু দেখে, আর তাই তারা খুব হাসছে। সেই হাসির শব্দে আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল, কিন্তু এখনো আশ্চর্য হওয়ার আরো বাকি ছিল। এইবার আমরা দেখলাম প্রায় 100 মতো খুদে হাত কাপালিকের পা চেপে ধরেছে। আস্তে আস্তে তাদের পুরো অবয়ব দেখলাম। তারা সবাই 9-10 বছরের শিশু। তাদের পরনে সব মলিন বস্ত্র। সবচেয়ে সাংঘাতিক হচ্ছে তাদের গলার কাছটা, সেখান থেকে সবার রক্তের ধারা বেয়ে পড়ছে, যেন কোনো ধারালো কিছু দিয়ে কোপ দিয়েছে গলার কাছে। হঠাৎই একটা বাচ্চা মেয়ের মুন্ডু তার ধর থেকে আলাদা হয়ে গড়িয়ে এলো আমার কাছে। আমি আর মুক্তা ভয়ে দুপা পিছিয়ে গেলাম। শিশুটা বলে উঠল, ভয় পেও না, ভয় পেও না, আমরা তোমার কোনো ক্ষতি করব না। কিন্তু এই বেলা তোমরা পালিয়ে না গেলে আমরা কাপালিককে আর ধরে রাখতে পারবো না। কাপালিক মুখ দিয়ে তখন অদ্ভুত সব আওয়াজ বার করা শুরু করেছে। আমি আর মুক্তা একে অপরের হাত ধরে দৌড় লাগালাম বাড়ির বাইরে। কতক্ষণ আমরা দিক শূন্যভাবে ছুটেছি জানি না। হঠাৎ শুনতে পেলাম ঘোড়ার খুরের শব্দ। পিছনে তাকিয়ে দেখলাম দুটো ঘোড়া, এও তার পিছনে আরো দুটো ঘোড়া, সঙ্গে সওয়ারি আমার দিকে এগিয়ে আসছে। এইটুকু দেখার পর আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না, মাথা ঘুরে পড়ে গেলাম। যখন জ্ঞান হলো, চোখ খুলে দেখলাম কুমার প্রদীপ্ত নারায়ণ আমার শেয়ারে বসে আছে। আমি তাড়াতাড়ি উঠতে গেলে সে আমায় বাধা দিয়ে বলে, উঠবেন না, উঠবেন না, আপনার আরেকটু বিশ্রামের প্রয়োজন। আমি বললাম, আমি কোথায়? আর মুক্তাই বা কই? এই যে আমি এখানে দিদি। আমার কথা শেষ হতেই দেখি মুক্তা দরজার কাছে এসে দাঁড়িয়েছে, পিছনে কুমার রাজনারায়ণ। মুক্তা এসে আমায় জড়িয়ে ধরে। আমিও তাকে দেখতে পেয়ে খুশিতে তাকে জড়িয়ে ধরি। কুমার রাজনারায়ণ বলে, কি ভাগ্যি আপনাদের ঘোড়া দুটো বাঁধন ছেড়ে বেরিয়ে এসে আমাদের কাছে আসে, না হলে আজ আপনাদের যে কি হাল হতো ভগবানই জানে। সত্যি কি কুক্ষণে যে বাড়িতে গিয়েছিলাম, মরতে মরতে বেঁচেছি আমরা। আমি বললাম, দোষটা আমাদেরই উচিত ছিল আপনাদের সাবধান করে দেওয়া। প্রদীপ্ত নারায়ণ বলে উঠল, সাবধান কেন? মুক্তা জিজ্ঞেস করে। অনেক কাল আগে এখানে এক নিষ্ঠুর মহাজন থাকত। সে এত বেশি পাপ করেছিল যে মা ষষ্ঠীর কৃপা তার উপর ছিল না। রাজনারায়ণ বলল, তাই তিনি এক কাপালিককে ডেকে নিয়ে এলেন, যাতে সে সন্তান সুখ পেতে পারে। কাপালিক এসে ভয়ানক সব ক্রিয়া শুরু করলো, তার মধ্যে শিশু বলিও ছিল। কি সাংঘাতিক! আমি আর মুক্তা একসাথে বলে উঠলাম। এই ক্রিয়া অনেক দিন ধরে চলতে থাকে। প্রায় 50-এরও বেশি বাচ্চা এই কাপালিক ও মহাজনের নিষ্ঠুরতার শিকার হয়। শেষে একদিন গ্রামবাসীরা এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মহাজন ও কাপালিক সমেত এই পুরো বাড়ি জ্বালিয়ে দেয়। প্রদীপ্ত নারায়ণ এই বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। আমরা শুনেছিলাম এই বলির পিছনে কাপালিকের নিজের স্বার্থও ছিল। রাজনারায়ণ বলে, তাই মৃত্যুর পরও কাপালিকের আত্মা এই বাড়িতে বন্দী হয়ে রয়ে যায়। কোথায় যেন শুনেছিলাম আর দুটো মাত্র শিশু বা নরবলি হলেই কাপালিক সিদ্ধিলাভ করে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে এক 10 গুণ অশুভ শক্তি নিয়ে। আর আপনাদের অবস্থা দেখেই তো বোঝা যাচ্ছে কাপালিক সেই চেষ্টা করতে ছাড়েনি। কি ভাগ্যি আপনারা সুস্থ আছেন। এই কথা শুনে আমি আর মুক্তা ম্লান হাসলাম, আর আমার মায়ের মন বলতে থাকলো, ওই অসহায় শিশুগুলোকে বাঁচানোর জন্য কেউ না থাকলেও তারা সেই দিন আমাদের এক বিশাল আসন্ন বিপদ থেকে রক্ষা করেছিল। তারা সত্যিই প্রমাণ করেছিল যে শিশুরা ভগবানের আর এক রূপ। তাই আমরা এই জায়গা ছাড়ার আগে নারায়ণগড়ের এক পুরোহিতের সাহায্যে সেই বাড়িতে একটা পুজো করিয়ে
পুরো বাড়িতে আগুন লাগিয়ে দিই, তাতে সেই সব অতৃপ্ত শিশুদের আত্মারা মুক্তি পায়। আর মুক্তি পায় সেই বদমাইশ কাপালিকের আত্মা। সে আর কোনোদিন ফিরে আসতে পারেনি, আর কোনো মানুষকে বলি দিতে পারেনি। গ্রামবাসীরাও আমাদের কাছে খুশি হয়ে আমাদের অনেক আশীর্বাদ করে। এখন সেই মাঠে এবং তার আশেপাশে শান্তি বিরাজ করে, আর ছোট্ট শিশুরা এখন সেইখানে খেলে বেড়ায়। তা ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? আচ্ছা, হঠাৎ মণিমালা এমন একটা ভূতের গল্প কেন লিখলো? এর উত্তর পাবে পরের গল্পে। তাহলে শুনতে থাকো মণিমালা মুক্তামালার গল্পের ঝাঁপি। আজ তবে আসি, টাটা।